সবাই একটু শুনি, আমি দেখাচ্ছি। শোনেন, রিকনসিলেশন কি করা যাবে কি করা যাবে না আমি সব দেখাবো। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি আমরা। শোনেন, ব্যাংক যেভাবে করেছি ঠিক এভাবে ক্রেডিট কার্ড করবেন, এভাবে পেপাল করবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কিন্তু তিনটাই থাকবে। দেখেন, এই হচ্ছে আমাদের রিকনসিলেশন, সবাই একটু খেয়াল করি আমরা। এটা হচ্ছে আমাদের রিকনসিলেশন প্যানেল। সবাই কথা না বলে একটু আমরা শুনি। এটা হচ্ছে রিকনসিলেশন প্যানেল। আমরা চলে যাব হচ্ছে ব্যাংক সেন্টারে। এটা হচ্ছে ব্যাংক সেন্টার। এখানে আমরা রিকনসিলেশন করেছি যে ব্যাংক অফ আমেরিকা। ব্যাংক অফ আমেরিকা হচ্ছে, এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। খেয়াল করেন, এখানে আমরা আহ, ধরেন কোনো ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চাই তাহলে, হ্যাঁ রেকর্ডিং অন করছি, ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো কি না এটা হচ্ছে আপনাদের কথা। হ্যাঁ অবশ্যই পারবো। দেখেন, আমরা যে কোনো একটা ইয়াতে যাই, ধরেন এটা ক্যাটাগরি করছি কি পোস্টেজ ফ্রেইট অ্যান্ড কুরিয়ার। প্রথমত যদি এমন হয় যে এখানে এটা আপনি চেঞ্জ করবেন সিঙ্গেল একটা, তাহলে এটাতে আপনি কি করবেন, অপশনে যাবেন, এডিট ট্রানজ্যাকশনে যাবেন। এখানে গিয়ে এটাকে আমি ধরে নিচ্ছি যে এটা হবে ধরেন এন্টারটেইনমেন্ট, সে ফর এক্সাম্পল, জাস্ট বোঝানোর জন্য আমি এন্টার দিলাম। এটা এন্টারটেইনমেন্টে ডাইভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা গেল একটা। আচ্ছা, যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল করেন তাহলে আপনি একটা একটা করে ক্যাটাগরি করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আপনি যদি চান যে এখানে স্পেসিফিক কিছু ট্রানজেকশন আপনি ভুল ক্যাটাগরি করেছেন। ভুল ক্যাটাগরি বলতে কীরকম, ধরেন আমরা হচ্ছে যদি স্টেটমেন্টে আসি, এখানে দেখেন ফেয়ার নামে অনেকগুলো ক্যাটাগরি আমরা করেছি ফেয়ার সেলস নামে। এখন আপনি, ক্লায়েন্ট বলছে যে না এটা শুধু সেল হবে, অথবা এটা সার্ভিস সেল হবে, সে ফর এক্সাম্পল এটা হবে সার্ভিস সেল। এটা তুমি সব ক্যাটাগরি চেঞ্জ করো। ধরেন ফেয়ারের নামে আছে মনে করেন 200 ট্রানজেকশন। এখন এই 200 কি একটা একটা করে করবেন আপনি? অপশন না থাকলে তো একটা একটা করে করতে হবে, তাই না? কিন্তু এটা অপশন আছে কি না বাল্ক বাল্ক চেঞ্জ করার, সেটা আমরা দেখব। তার আগে ধরেন আমি, খেয়াল করেন এখানে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আগে একটা মানে ধরেন সার্ভিস সেলস নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। দেখেন, এখানে গিয়ে ধরেন রেভিনিউ ধরলাম হচ্ছে 265, এটা হচ্ছে সার্ভিস সেলস। খেয়াল করেন, সে বলছে এটা হবে সার্ভিস সেল নামে ক্যাটাগরি। এখন এটাকে আমরা মানে বাল্ক অ্যামাউন্টে চেঞ্জ করব কিভাবে? আমরা আবার চলে যাব অ্যাডভান্স সেটিংসে। এখানে গিয়ে যাব হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিকোড। কোথায় যাব? ফাইন্ড অ্যান্ড রিকোড, এখানে চলে যাব। এখানে গিয়ে কিছু কন্ডিশন অ্যাড করতে হবে। কন্ডিশনগুলো কি? ফাইন্ড অ্যান্ড রিকোডে যাব। এখানে যাওয়ার পর মিনিমাম 3টা কন্ডিশন আমি এখানে সেট করব। নাম্বার 1 হচ্ছে ডেট, ডেট একটা কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে ধরেন অ্যাকাউন্ট একটা কন্ডিশন। নাম্বার 3 হচ্ছে ক্যাটাগরি একটা কন্ডিশন। ক্যাটাগরিটাকে আমরা এখানে অ্যাকাউন্ট হিসাবে জানি আর হচ্ছে এখানে আর একটা কি দিব, এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। 3টা দিলাম, 3টা কন্ডিশন মানে মেজর 3টা কন্ডিশন। ডেট, আমার ওই ট্রানজ্যাকশনটা কোন পিরিয়ডে আছে, মার্চের ধরেন 2023-এর, ঠিক আছে, জানুয়ারির মার্চের 1 থেকে 31 পিরিয়ড এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপর অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট এটা এই মুহূর্তে আছে কি, আছে হচ্ছে ফেয়ার সেলস, তাই না? এই যে ফেয়ার সেল, এটাকে আমি হচ্ছে চেঞ্জ করব। যদি এমন হয় আরও কয়েকটা চেঞ্জ করে সেম হেডে আপনি নেবেন, ধরেন এখানে আপনি ফেয়ার সেলস দিলেন, এরপরে ধরেন দিলেন ওয়ালমার্ট সেল, ধরেন এই দুইটা সেলই আপনি কোথায় দিবেন? সার্ভিস সেলসে দিবেন। তাহলে
যতগুলো হবে এইভাবে একটা একটা করে আপনি এখানে সিলেক্ট করবেন, করার পরে এটা কোন ব্যাংক অ্যাকাউন্টে আছে, এটা ব্যাংক অফ আমেরিকাতে আছে, ঠিক আছে। তিনটা কন্ডিশন আমরা দিলাম, মোটামুটি মোর দ্যান এনাফ। এরপর আপনি সার্চ করবেন, সার্চ করলে দেখেন আচ্ছা এখানে ব্যাংক অফ আমেরিকা ব্যাংক অ্যাকাউন্ট ঠিকই তো আছে, ডেট পিরিয়ডও ঠিক আছে। আচ্ছা দেখি একটা করলে ডেট এত থেকে এত, অ্যাকাউন্ট এটা ফেয়ারসেল ব্যাংক অ্যাকাউন্ট, আসার কথা। ও এখানে কোথায় আসছি, ঠিকই তো আসছি, ফাইনাল রেকর্ডে তো আসছি। দাঁড়ান আর একটা কন্ডিশন সেট করি। মার্চের মার্চের 1, 2023। আসার কথা না, আসার তো কথা না। অল, আচ্ছা এবার আসছে। না না, এর কারণে না, অ্যানি দিছি তারপরে আসছে। আচ্ছা মানে অল আর অ্যানির মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন এখানে যেটা যে কোনো একটা কমন পড়লেই চলে আসবে, এই যে এটা ছাড়াই আসবে, এটা তো পরে অ্যাড করলাম, আসলো না দেখে। আচ্ছা মূলত এখানে আপনার যেটা আমরা আহ, এখানে অ্যানি দিয়ে দিন, অল দিলে আসে নাই, অ্যানি দেওয়ার পরে আসছে, তাছাড়া সবই ঠিক আছে। আচ্ছা এইবার আমরা একটু চেক করে দেখি আমাদের হিসাব অনুযায়ী ঠিক মতো এখানে আসছে কিনা। যেমন এখানে আমরা, না না অল তো সব আসছে, সার্চ করলাম। আচ্ছা আমার দরকার যে কয়েকটা, সে কয়েকটা আসে নাই। স্পেসিফিক করে দিলে বেটার হইতো, কিন্তু এখানে যে কয়েকটা দরকার আমার ওই কয়েকটাই আসবে এখানে, কিন্তু এখানে তো সব আসছে, সব আসছে কিন্তু সব আসবে না, কন্ডিশন অনুযায়ী আসবে। এই হেডে যে কয়েকটা আছে এই কয়েকটাই আসার কথা, এর এখানে সব আসার কথা না। আচ্ছা আমি একটা কাজ করি, আর একটা ট্যাবে যাই। নর্মালি সব আসে না, কিন্তু কেন আসলো, আবার যাই দেখেন, ফাইন্ড অ্যান্ড রেকর্ডে যাব, এখানে গিয়ে কন্ডিশন আমি আবার অ্যাড করি। দেখেন কন্ডিশন হচ্ছে, কন্ডিশন বলছি ডেট, কন্ডিশন বলছি অ্যাকাউন্ট, কন্ডিশন বলছি ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা একটা কাজ করি, ব্যাংক অ্যাকাউন্ট আগে দিই, এখন অ্যাকাউন্ট দিই। দেখেন ডেট, অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা এখানে আমাদের কথা কেন বলতেছি আমরা, কথা বলবো না। দেখেন মার্চের 1, এরপরে হচ্ছে এটা দিব মার্চের 31, মার্চের 31 ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অফ আমেরিকা, ব্যাংক অফ আমেরিকা। আর এখানে অ্যাকাউন্ট বলছি আমরা ফেয়ার সেলস সার্চ। আচ্ছা অলে আসে না, দাঁড়ান অ্যানি দিই, অ্যানি দিলে, অ্যানি দিলে আবার সব আসে। না ডেট দিতে হবে, সবই ঠিক আছে, একদম রাইট ওয়েতে আছি আমি, কিন্তু এইটা এখানে আসতেছে না। অ্যানি দিলে আসে, সব আসে।
আচ্ছা, আপনারা যেটা করবেন অলই দিবেন, ঠিক আছে, প্লাস হচ্ছে এইভাবে যেভাবে বলছি এইভাবে সেট করবেন। সেট করলে দেখবেন এখানে শুধু যে কয়েকটা মার্ক করেছেন এর বাইরে আসবে না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আসছে আমি এক কাজ করি, এর সময় নষ্ট না করি, বাট আমি যে প্রসেসে বলছি আপনারা ওই প্রসেসই করবেন, সব আসবে না, ঠিক আছে। এখানে অল থাকলেই সমস্যা নাই। ডেট দিবেন, ব্যাংকের নাম দিবেন, আর হচ্ছে কোন হেড চেঞ্জ করতে চান সেটা দিবেন। যেইটাতে করবেন ওইটাতে এখনো করেন নাই, সো ওইটা তো আর খুঁজে পাবেন না। যেইটাতে করা আছে ওইটা নেবেন। আচ্ছা, এখন ধরেন এখানে ফেয়ার সেল যেগুলো আছে, একটা কাজ করি, এখানে ফিল্টার করার কোনো ওইভাবে ইয়া নাই, আমি ডেটে ধরি। ডেটে ধরলে আচ্ছা দাঁড়ান, ডেট তো না, এটা দিই। এটা দিলে হচ্ছে যেটা হবে ওরা সিরিয়াল করে দিবে, ঠিক আছে। সিরিয়াল করে দিলে এখান থেকে আমরা ওইগুলোকে বাছাই করব। দেখেন, আমরা করব হচ্ছে ফেয়ারগুলো একসাথে আছে, এই যে, এই যে দেখেন। আচ্ছা, আপনি এখানে যেটা করবেন, এখানে আপনার ফিল্টারিং করার সুযোগ ওয়েটা হচ্ছে, ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, তাহলে এখানে ক্লিক করবেন। এটা করবেন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে কন্টাক্ট পারসন করবেন, এখানে ক্লিক করলে সেম কন্টাক্টগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর ডেটে দিলে হয় মানে ফার্স্ট টু লাস্ট আসবে অথবা লাস্ট টু ফার্স্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন আমরা এই বাল্ক অ্যামাউন্ট কিভাবে চেঞ্জ করি। ফেয়ারে যাই, দেখেন এই যে ফেয়ার সিলেক্ট করব, হ্যাঁ, যে কয়েকটা চাই। আচ্ছা, এমনও হইতে পারে, ধরেন সিস্টেম তো অলওয়েজ আপডেট হয়, আপনারা সবাই আমি যেই প্রসেসে দেখাইছি ওই প্রসেসে গিয়ে দেখবেন যে মানে যে নামটা সিলেক্ট করছেন শুধু ওইটা আসে কিনা। যদি আসে তাহলে তো সিস্টেম ঠিক আছে, আর যদি দেখেন সবারই আমার মতো সবগুলাই আসছে, স্পেসিফিক যেটা আপনি ফিল্টার করছেন ওইটা আসে নাই, তাহলেও সিস্টেম আপডেট হয়েছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। কারণ এটা আমি অনেকবার করছি, এটার সিস্টেম এটাই, এভাবেই আসছে, কিন্তু আজকে আসলো না, কারণ হইতে পারে। আচ্ছা, ধরেন ফেয়ারটাকে আমি চেঞ্জ করে অন্য হেডে নিব। হ্যাঁ, দেখেন এখানে এসে আমি রিকোড, এই যে রিকোডে যাব, কন্টাক্ট, মানে আমি কন্টাক্ট চেঞ্জ করব না, কন্টাক্ট তো যে আছে উনিই থাকবে। অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট চেঞ্জ করব, অ্যাকাউন্ট আমি এখানে দিব হচ্ছে সার্ভিস সেল, ওই যে বললাম সার্ভিস সেল দিব। ট্যাক্সের কোডও চেঞ্জ করব না, শুধু চেঞ্জ করব কি অ্যাকাউন্ট। এখন আপনি যে রিভিউ দেন দেখবে, এরপরে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে দেখবেন ওইগুলো চেঞ্জ হয়ে গেছে। এ দেখেন রিকোড সামারি, এখানে আবার আলাদা হয়ে গেছে, যে কয়েকটা চেঞ্জ করছেন ওই কয়েকটা এখানে আলাদা হয়ে গেছে। রিকোড সামারিতে দেখেন যে কয়েকটা, এই 7টা চেঞ্জ করছেন, এই 7টাই কমপ্লিট চেঞ্জ ডান। হ্যাঁ, এগুলো এখন কোথায় গেছে, সার্ভিস সেলে গেছে। এটা যে চেঞ্জ হয়েছে, আপনি কনফার্ম হবেন, রিপোর্টে যাবেন, আপনি প্রফিট অ্যান্ড লস রিপোর্ট রান করলেই বুঝতে পারবেন। কেন যাবে না, অবশ্যই যাবে, যতদিন আপনার সাবস্ক্রিপশন আছে ততদিন যাবে। এই দেখেন, ইনকামে যাই, সার্ভিস সেল তো আমরা এখন করে আলাদা করলাম, তাই না। ফেয়ার সেল এখানে আছে নাই, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সিঙ্গেল প্লাস বাল্ক দুটোই পারবো, পারবো কিনা বলেন। ওকে, এবার আসেন রিকনসিলেশনে আবার যাই। শহীদুল ভাই, কান পেতে রাখেন, কে কথা বলে, যে কথা বলবে 500 টাকা একদম নগদ জরিমানা, এখন কোনো বাকি নাই। কথা কে যে বলবে, আপনি বললে 1000 টাকা জরিমানা। দেখেন, ওকে, এখন দেখেন আমরা ক্যাটাগরি চেঞ্জ করা শিখলাম যে কিভাবে চেঞ্জ করতে হয়। এখন এখানে ধরেন মানে যদি কোনো কারণে
কোনো ট্রানজেকশন আপনার ডিলিট করার দরকার হয়, এটা পরে আবার রিকভার করবেন কিভাবে। হ্যাঁ, ধরেন 10/2023, এটা হচ্ছে ইম্পোর্ট করা, খেয়াল করবেন কি করা, ইম্পোর্ট করা। এটা যদি ডিলিট করতে চান, ধরেন এখানে ক্লিক করলেন, করার পরে এখানে দেখেন অপশন আছে রিমুভ অ্যান্ড রেডো, ঠিক আছে। ডিলিট অপশন আছে কিনা আমরা একটু আরেকবার চেক করে দেখব। ধরেন ব্যাংক স্টেটমেন্টে যাই, এটা আপনি, এটার উৎপত্তি থেকে ব্যাংক স্টেটমেন্ট থেকে। অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে গেলে আপনি রিমুভ অ্যান্ড রিডও করতে পারবেন, কিন্তু ডিলিট করতে পারবেন না। ব্যাংক স্টেটমেন্টে আসলে ডিলিট করতে পারবেন, কারণ এখান থেকে এর উৎপত্তি, ঠিক আছে। এখানে দেখেন 10, ওইটাই 10 তারিখেরটাই নিব। ধরেন এই যে এটা নিব আমি, এই যে 29, এখানে ক্লিক করেন, করলে দেখেন এখানে ডিলিট অপশন আছে ডিলিট, দেখেন ডিলিট করে দিলাম। ডিলিট করার কারণে এইটা দেখেন এখানে শো করবে যে এটা ডিলিট। এই দেখেন ডিলেটেড, ডিলিট কিন্তু শো করবে, মানে পার্মানেন্ট ডিলিট হবে না, এটা আবার রিকভার করা যাবে। ধরেন রিকভার করবেন, এই যে এই দেখেন, মানে আর্কাইভের মতো, মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের মতো। এই দেখেন এখানে ক্লিক করলাম, করলে এই দেখেন এই যে রিস্টোর, এটা রিস্টোর করতে পারবেন। আচ্ছা, রিস্টোর হয়েছে, কিন্তু মানে একটু মনে করে দেখেন তো, আমরা কুইক বুকসে যখন ব্যাংক রেজিস্টার থেকে কোনো একটা ট্রানজ্যাকশন ডিলিট করি, এটা ডিরেক্ট কোথায় চলে যায়, রিভিউতে চলে যায়, তাই না। রিভিউ থেকে আবার কি করতে পারি, ক্যাটাগরি করতে পারি। আর এখানে যেটা ডিলিট করবেন সেটা প্রথমে ডিলিট অবস্থায় থাকবে, যখন রিস্টোর করবেন তখন এটা চলে যাবে রিকনসিলেশনে, মানে আনক্যাটাগরি অবস্থায় থাকবে এটা। এই দেখেন কোথায় চলে আসছে, দেখেন একটু আমরা দেখি, এই যে এবার দেখেন কোথায় আসছে, এটা রিকনসিলেশন আসছে। এখন আপনি এটাকে ওকে করে দিলে এটা এখন আবার কি হয়ে যাবে, রিকনসাইল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যেগুলো ইম্পোর্ট করব সেটা ডিলিট করলে কি হবে, এবং ডিলিট করার পর এটাকে রিকভার কোথায় করব, কোথায় চলে যাবে রিকভার করার পর, এরপর এটাকে আবার ক্যাটাগরি করলে, রিকনসাইল করলে কোথায় যাবে, কিভাবে যাবে, সেটা আমি দেখাইছি। এবার আসেন, যদি ম্যানুয়াল কোনো কিছু আপনি ডিলিট করতে চান, ধরেন ম্যানুয়াল করেছেন, এবার আসেন হচ্ছে এখানে ম্যানুয়াল আছে একটা, এই যে এটা আছে ম্যানুয়াল। আচ্ছা, এটা আপনি চাইলে ডিলিট করতে পারেন, দেখেন এখান থেকে ডিলিট করে দিলেন, এটা ম্যানুয়াল, এটা এখানে নাই, এখন এখানে নাই। এবার দেখেন এটা কিন্তু এখানেও নাই, এবং এটার অস্তিত্ব কিন্তু আপনি পাবেন না। কেন পাবেন না বলেন তো, কারণ এটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি দেয়া, ম্যানুয়াল এন্ট্রি দিলে ডিলিট করলে ও একদম চলে যায়। এখন একে আপনি রিকভার করতে হলে কি করতে হবে, এটাকে আপনার নতুন করে এন্ট্রি করতে হবে। নতুন করে এন্ট্রি যেভাবে এর আগে করেছিলাম রিসিভ মানিতে গিয়ে, ওইভাবে রিসিভ মানিতে গিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে দুইটার পার্থক্য বুঝছেন তো। আচ্ছা, পার্থক্য বুঝতে হবে, হ্যাঁ। ম্যানুয়ালটা করলে একদম চলে যায়, ডিলিট করলে আপনার স্টেটমেন্টে প্রভাব পড়বে না, অবশ্যই পড়বে। কেন ডাবল হবে, ডাবল হবে কেন শহীদুল, এরকম বোকার মতো প্রশ্ন করলে হবে। হুম, করতেছি। ম্যানুয়াল যেটা আছে এটা যদি ডিলিট করেন এটার অস্তিত্ব থাকবে না, একদম পার্মানেন্ট ডিলিট, বুঝছেন। এবার দেখেন এটা এন্ট্রি করার পরে এটা কিন্তু ম্যানুয়ালি আর করতে হবে, এটা মনে রাখবেন। এই যে আমি ধরেন এটা ওপেনিং ব্যালেন্স, পরের পেজে যাই, দেখেন
এখানে এসে দেখেন এই যে এটা ওপেনিং ব্যালেন্স, এটা আর করতে হবে, এটাকে দেখেন যে মার্ক অ্যাজ রিকনসাইল, ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখানে, এখানে গেলে এবার দেখবেন দুইটা, আচ্ছা এবার দেখেন দুইটা মেলে নাই, দুইটা মেলে নাই। আচ্ছা, মেলানোর জন্য আমি আসতেছি, দেখেন কি করে মেলাবো। চলে যাব আমরা এর এক পেজে নিয়ে আসি। আচ্ছা, এইখানে দেখেন, আচ্ছা আমরা ক্যাটাগরি করলাম কোনটা, এটা। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স এটা, এইটা দাঁড়ান, এইখানে হলো, এটা আমাদের আগে ছিল। আচ্ছা, এইটা আমরা ডিলিট করছিলাম থেকে, এই জন্য পার্মানেন্ট ডিলিট হয় নাই, মানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট থেকে ডিলিট করছিলাম, কিন্তু এটার উৎপত্তি তো হচ্ছে আপনার অ্যাকাউন্ট ট্রানজেকশন, এইখান থেকে ডিলিট করতে হবে। আচ্ছা, এইখান থেকে যেটা হয়, এইখান থেকে ডিলিট করা যায় না, কি করতে হয়, এটা এই যে রিমুভ অ্যান্ড রেডো করতে হয়। রিমুভ অ্যান্ড রেডো করলে তখন দেখবেন এটা এখানে থাকবে না। ম্যানুয়াল যেটা আমরা এন্ট্রি দেই, এটা ডিরেক্টলি ডিলিট করা যায় না, এটা হচ্ছে রিমুভ অ্যান্ড রেডো করতে হয়। আর যেটা ইম্পোর্ট করি আমরা, এটা ডিরেক্টলি ডিলিট করা যায়। এখন আরেকটা কথা ভালো করে শুনে রাখেন, যেমন এই ওপেনিং ব্যালেন্স, এটার উৎপত্তি থেকে অ্যাকাউন্ট ট্রানজেকশন থেকে, একে যদি একবারে ভ্যানিশ করতে চান, কোথায় যেতে হবে, অ্যাকাউন্ট ট্রানজেকশন থেকে এটাকে রিমুভ অ্যান্ড রেডো করলে একবারে হাওয়া হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনি এখান থেকে করেন, ব্যাংক স্টেটমেন্ট থেকে করেন, তাহলে যেটা হবে, ব্যাংক স্টেটমেন্ট থেকে এটা আলাদা হবে, কিন্তু ওর যে আগের অবস্থান যেটা ছিল রেজিস্টারে থেকে যাবে, ঠিক আছে। সো আগের বার যেটা করছিলাম ব্যাংক স্টেটমেন্ট থেকে করছিলাম, এই জন্য রেজিস্টারে ছিল। আর এই জন্য আমরা এখন ধরেন এই যে যেটা করলাম, এইটা যদি এখান থেকে ডিলিট করি, তাহলে কিন্তু আর এটা থাকবে না। এই যে এইটা যদি আমি এখান থেকে রিমুভ অ্যান্ড রেডো করি, এটা কিন্তু এই যে রিমুভ অ্যান্ড রেডো, এই যে রিমুভ অ্যান্ড রেডো, তাহলে এটা এখানে আর থাকবে না, এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে এটা আবার নতুন করে এন্ট্রি করতে হবে, যেটা এর আগে করলাম, ঠিক আছে। আচ্ছা, এই নিয়মগুলো একটু লিখে রাখেন, তাহলে আপনাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। কারণ হচ্ছে রিকনসিলেশন করা তো সোজা, কিন্তু ধরেন যদি ভুল হয়, সেটা সংশোধন করার যেই আপনার প্রপার যে প্রসেস, এই প্রসেসটা লিখে রাখবেন, ঠিক আছে। এবার দেখেন দুইটা মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা রিকনসিলেশন মানে ক্যাটাগরি, অর্থাৎ রিকনসিলেশন শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার সবই করার পরেও যদি কোনো ক্যাটাগরি চেঞ্জ করা হয়, এটা আমরা পারবো। আবার যদি মানে একটা করে সিঙ্গেল হলেও পারবো, মাল্টিপুল হলেও পারবো। মাল্টিপুলে কখন যাব, যখন আমাদের অনেকগুলো ক্যাটাগরি চেঞ্জ করার দরকার হবে, তখন আমরা মাল্টিপুলে যাব। এবং মাল্টিপুলটা তখনই ইফেক্টিভলি ইউজ করতে পারবেন যদি মানে ধরেন অনেকগুলো ট্রানজেকশন চেঞ্জ করে আপনি একটা স্পেসিফিক ক্যাটাগরিতে নেবেন, তখন আপনার এটা কাজে দিবে, ঠিক আছে। এখন যদি এমন হয় মানে অনেকগুলো ক্যাটাগরি চেঞ্জ করা লাগবে, কিন্তু প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল, তাহলে কিন্তু আপনার ওই যে রেকর্ড, ওইটার আসলে খুব একটা বেনিফিট আপনি পাবেন না। বোঝা গেছে তো? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি ডিলেট করি, যদি ব্যাংক স্টেটমেন্টের কোনো ট্রানজ্যাকশন ডিলিট করি, তাহলে এইটা সরাসরি কোথায় যাবে, এটা ধরেন ডিলিট হয়ে থাকবে, এখানে শো করবে যেটা ডিলিট, কিন্তু দেখা যাবে এটার অস্তিত্ব থাকবে। পরবর্তীতে এটাকে যদি আপনি রিকভার করতে চান, তাহলে রিস্টোর করলে তখন চলে যাবে রিকনসিলেশনে, ওইখান থেকে এটাকে ক্যাটাগরি করলেই তো রিকনসাইল হয়ে যাবে, এটার কাজ শেষ। যদি ম্যানুয়ালি রেকর্ড করা কোনো ট্রানজেকশন আপনি মানে একেবারে ডিলিট করতে চান, ধরেন আপনি এই ভুলে মানে ডাবল এন্ট্রি করছেন, তখন কি করবেন, রেজিস্টার থেকে এটাকে ডিলিট করবেন, মানে রিমুভ অ্যান্ড রেডও করবেন, তাহলে আর আপনার এটা কোথাও থাকবে না। আর যদি ব্যাংক স্টেটমেন্ট থেকে করেন, তাহলে শুধু ব্যাংক স্টেটমেন্ট থেকে আলাদা হবে, কিন্তু ওইখানে থেকে যাবে, রেজিস্টারে থেকে যাবে, সেটা আনরিকনসাইল অবস্থায় থাকবে। তো তখন কি করতে হবে, ওইটাকে যদি ডিলিট করতে চান, এইখান থেকে একবারে ডিলিট করলে, রেজিস্টার থেকে ডিলিট করলে একবারে হয়ে গেল, আপনার ডাবল কাজ করা লাগলো না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি রিকনসিলেশনের ওভারঅল।
জার্নাল দিয়ে যে করা যায় না, এটার একদম মানে টু দা পয়েন্টে ব্যাখ্যা আমি গত ক্লাসে দিয়েছি। ঠিক আছে, ওটা লিখে রাখবেন যে কেন জার্নাল দিয়ে যায় না। এই মানে ছোট ছোট যে টিপসগুলো, এগুলো লিখে রাখবেন। ঠিক আছে, আমি তো ধরেন আপনাদেরকে এই জিনিসগুলো বলতেছি লিখে রাখার জন্য। যদি লিখে রাখেন পরবর্তীতে আপনার কিন্তু, যেমন আপনি 6 মাস পরে জেরোর কাজ একটু কমই পাবেন। ধরেন আপনি কাজ শেষ করার পরে আপনি কাজ শুরু করছেন, কন্টিনিউয়াসলি কুইক বুকসে কাজ করতেছেন, হঠাৎ করে 6 মাস পরে আপনি জেরোর একটা কাজ পেয়েছেন, তখন তো আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তখন আপনি বুঝে উঠতে পারবেন না। আপনার যদি নোট থাকে তাহলে কিন্তু প্রসেসটা আপনি জানা থাকলো, আপনার 10 মিনিটে আপনার মোটামুটি একটা ওভারভিউ হয়ে গেল, কারণ আপনি তো কাজটা জানেন। জাস্ট একটা ওভারভিউ করা। আর তা না হলে আপনি ভিডিও কোনটা কোথায় থেকে দেখবেন, কিভাবে দেখবেন, এবং দেখা যাবে যে আপনার ওই 1 ঘন্টার ভিডিও দেখার অত সময় আপনার হাতে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ভিডিও থাকবে, সব সময় থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব দেখেন, আমরা হাফ ডক, বুঝি নাই, কেউ কিছু বলছেন? ও আচ্ছা, ভিডিও মুছে যাবে না, ওই জন্য ইউটিউবে দেওয়া, কারণ ইউটিউবের স্টোরেজ হচ্ছে আনলিমিটেড। তবে ড্রাইভে যেগুলো, যদি একটা দুইটা ভিডিও আপনাদেরকে ড্রাইভে দিয়ে থাকি, ওইটা ডাউনলোড করে রাখেন, কারণ ড্রাইভের হচ্ছে ক্যাপাসিটি লিমিটেড। ফুল হয়ে গেলে তো আমি ধরেন ডিলিট করে ফেলবো। যেইটা আছে ওইটা আপনারা সেভ করে রাখবেন, পরবর্তীতে যেন আপনার ঝামেলা না হয়। জেরোতে ভ্যাট রিটার্ন দেখাইছি? আচ্ছা, জেরো ভ্যাট রিটার্ন দেখাই, দেখেন।